তো গাইজ কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইজ আজকের কাজ হলো অফিসেই অফিসেই কাজ করতে হবে। তার জন্য আমি এখন যাচ্ছি আমাদের গোডাউনে যাওয়ার কারণ গাইজ, গোডাউনে আমাদের কাটিং মেশিন আছে। পাইপ কেটে টেস্টিং দেওয়ার জন্য আমাদেরকে কাটিং মেশিন নিয়ে আসতে হবে। তো কাটিং মেশিন আনতে এখন যাব গোডাউন। আর গোডাউনে যে গাইজ নিয়ে আসতে হবে কাটিং মেশিন। তো গাইজ এখন যাচ্ছি কাটিং মেশিন আনতে। আর আমি গাইজ কালকে বলেছিলাম যে আজকে কালকে রাত্রে রোজা ধরার কথা, কিন্তু না গাইজ, আজকে 18 তারিখ। আজকে রাত্রে ভোর রাতে রোজা ধরতে হবে। আর কালকে 19 তারিখ একটা রোজা পূর্ণ হবে। তো সেটা আমি ভুল বলেছিলাম ওই ভিডিওতে। আর এখন গোডাউন থেকে কাটিং মেশিন এনে তো গাইজ পাইপ কেটে টেস্টিং এর জন্য করতে হবে। আমরা যে পাইপগুলো ফেলি ওই পাইপগুলোকে টেস্টিং দিতে হবে পানি দিয়ে। তার জন্য আর ক্যাপ বানাবার জন্য কাটিং মেশিন দরকার। তার জন্য আমি এখন যাই কাটিং মেশিন আনতে। আর পানির প্রেসার লিক যেন না হয়, যে পাইপগুলো ফেলি আমরা ওই পাইপ যেন লিক না হয়, তার জন্যে টেস্টিং দেওয়াটা দরকার। না হলে পরে কালে আবার ফির ঝামেলা হবে সেই আমাদেরই। তার জন্য এখন যাচ্ছি কাটিং মেশিন আনতে। তো এখন এখন আছি ফিলহাল আমি রাস্তাতে রাস্তাতে এখন গাড়িতেই আছি, গাড়ি থামিয়ে গাইজ ভিডিও বানাচ্ছি। আর এখন চলে যাব। যে এইটা গোডাউন আমাদের। আর এইটাই দিয়ে কাটিং মেশিনটা নিব এখান থেকেই। কাটিং মেশিনের একটা নিয়ে নিলাম বিলেট। আর এই বস্তাতে আছে কাটিং মেশিন। এই যে গাইস কাটিং মেশিনের সঙ্গে সঙ্গে তারও আছে, বড় কাটিং মেশিন। আর একটা বিলেট নিয়ে নিলাম। এবার এটাকে বেঁধে নিয়ে চলে যাব রুমে। তো এই যে গাইস এখন ডিলটা বেঁধে নিলাম। এখন দোকানটা লাগিয়ে দেবো, গোডাউনটা লাগিয়ে দেবো। এই যে গাইস লাগা হয়ে গেল। এখন সিধা চলে যাব রুম। এই যে গাইস মেশিন নিয়ে এসে ঘরে রেখে দিলাম। পাইপ কাটার গাইস পারমিশন দিচ্ছে না, তার জন্য হয়তো এটাও হবে না। 2-3 দিন থেকে গাইস খুললেই কাজের 12টা বেজে যাচ্ছে, কাজই হচ্ছে না। তো তার জন্য মেশিনটা নিয়ে সেখানে রেখে দিলাম। দেখি পারমিশন পেলে তবে পাইপ কাটতে পারবো। তো গাইস এখনও পারমিশন পাইনি কাজ করার। তার জন্য আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন ফিলহাল বসেই আছি। এখন পর্যন্ত কোনো কাজের কিছু হয়নি। এখন প্রায় বাজে আড়াইটা আড়াইটা না গাইজ, প্রায় 2টো বেজে গেছে। তো এখনও পর্যন্ত কোনো কাজের কোনো কিছু হয়নি। তো এখন কি করার, কাজই তো নেই। তার জন্য আজও বসতে হয়ে গেল, কালো বসতে হয়ে গিয়েছে। তার জন্য এখন তো ফিলহাল রুমে। এখন কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এখন ফিলহাল বসে আছি। আমি ভাবছি একটু ঘুমাবো। তো এখন ঘুমাই, তারপরে উঠে দেখি বাজার টাজার যদি যাই তবে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। আর কি কি নিব আজ আপনাদেরকে দেখাবো। তো গাইজ এখন যাচ্ছি বাজার করতে। এই যে ব্যাগ, আজও নিতে হবে মাংস আর 2 কেজি চাল, আটা নিতে হবে। আর কি কি নিতে হবে জানি না। আব্বার আমি যাবো এখন বাজার করতে। তো গাইজ এই যে মাছ, আজকে গাইজ আমরা মাছই নিলাম। গাইজ বাজার করে এখন চলে এসেছি, নিয়ে এসেছি আটা, এই যে হাতে চাল। আর এই যে আজকে নিলাম গাইজ মাছ। এখন তোমার দাদা রুটি খাওয়ানো ভাত করে দিয়েছে। তো গাইজ এখন যাব দাদার কাছে, রুটি খাবে কি ভাত খাবে জিজ্ঞেস করতে। হ্যাঁ দাদা, রুটি খাবে না মাছ ভাত? যা করবি কর। ঠিক আছে। তো গাইজ এখন করবো ভাত চাপিয়ে দেবো। ও অবশ্য ভাত চাপা হয়ে গেছে, এই যে আব্বা ভাত চাপিয়ে দিয়ে গেছে। দাদা বলছে যে ভোর রাতে তো ভাত করতেই হবে, এখন রুটি করলে হয় না। তো আমি বললাম ভাতই ঠিক আছে, ভোর রাতে তো আবার ভাত খাবো, অসুবিধা নেই। তো গাইজ এখন রান্না করে খাওয়া দাওয়া করি। আর এখন আপনাদের সঙ্গে সিধা ভোর রাতে খাওয়ার টাইম দেখা করছি গাইজ। এই যে গাইজ এখন বাজছে 4টা প্রায় 7। আর উঠে গেছি এখন, রান্না ফান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত রান্না হয়ে গেছে কমপ্লিট। খাওয়া দাওয়া করে এখন এডিট করতে হবে। আই হোপ আজকে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।